450 বছরেরও বেশি সময় ধরে মাথা উঁচু করে থাকা এই দানবীয় হিজল গাছগুলোকে ঘিরে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস। এই নদীতে নৌকা যাইতে পারতো না, নাজার পিছনে ছিল অনেক দৈত্য দানব ছিল বড় বড়। তো তাদের সাথে সে প্রায় 2-3 দিনের সাধনার ফলে তাদেরকে এক রাতের ভিতরে সব প্রত্যেকটা দৈত্য দানবকে হিজল গাছে রূপান্তর করে, যার ফলে 1-2 দিনের রাতের ডিফারেন্সে এতগুলো গাছ হয়ে যায় এক রাতে। স্থানীয়দের অনেকেই বিশ্বাস করেন বিশাল হাওরের বুকে দাঁড়িয়ে থাকা এই হিজল গাছগুলো কোনো সাধারণ গাছ নয়, এগুলো আসলে দানবের এক রূপ। কথিত আছে অবাধ্য দানবরাই শান্ত হয়ে রূপ নিয়েছিল এই বৃক্ষে। রহস্য আর আধ্যাত্মিকতায় ঘেরা এই প্রাচীন জায়গাটি আজও সবার কাছে এক বড় বিস্ময়। এটি কিশোরগঞ্জের মিঠাই মইনের রহস্যে ঘেরা জায়গা দিল্লির আখড়া। গাছগুলো আমাদের ছোটতে একদম যে সময় বাপ্পার কোলে করে নিয়ে আসছি, এরপর থেকে আমরা গাছগুলো দেখছি এরকম, এখন পর্যন্ত দেখতেছি এরকমই। আর আমাদের পূর্বপুরুষরা সবসময় বলছে যে এটা এক রাতের ভিতরে এই গাছগুলো হয়ে গেছে। জনশ্রুতি আছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে সাধক নারায়ণ গোস্বামী কিশোরগঞ্জের বিশাল হাওরে ঐতিহাসিক দিল্লির আখড়াটি প্রতিষ্ঠা করেন। সেখানে একসময় এই নদী পথে চলাচলকারী নৌকাগুলো প্রায় রহস্যজনক দুর্ঘটনার শিকার হতো। গুরুর আদেশে নারায়ণ গোস্বামী এখানে তপবনে বসেন এবং অশুভ শক্তির মুখোমুখি হন। স্থানীয়রা বিশ্বাস করেন তার আধ্যাত্মিক শক্তির কাছে পরাজিত হয়ে ঐশ্বরিক নির্দেশে হাজারো দানব হিংস্রতা ছেড়ে হিজল গাছে পরিণত হয়। এই অলৌকিক ঘটনায় মুগ্ধ হয়ে সম্রাট জাহাঙ্গীর 372 একর জমি তাম্রপাত্রে লিখে দান করেন, যা কালক্রমে দিল্লির আখড়া নামে পরিচিতি পায়। নারায়ণ গোস্বামী আসার পরে ওনাকে ওই জায়গাটা দান করছেন, তখন নাম হচ্ছে দিল্লির আখড়া। ঐশ্বরিক আত্মার থেকে নারায়ণ গোস্বামী যখন লতাপাতা বান্ধা ফেলাই দেয়, তখন আবার একইভাবে দেখে যে এখানে বসা আছে, তখন তারা আত্মসমর্পণ করছে যে আপনার কাছে খুব অপরাধ করছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বলছে যে ক্ষমা করতে পারি যদি তোমরা আমার কথা মানো। ওই আদেশ দিয়েছে যে তোমরা বৃক্ষ হয়ে দাঁড়িয়ে যাও। কি গাছ? হিজল গাছ। এই হিজল গাছ আখড়ার শান্ত পরিবেশে এখন সংরক্ষিত আছে নারায়ণ গোস্বামীর সেই সাধন বৃক্ষ ও সমাধি। প্রতি বছর 8ই চৈত্র মেলা আর উৎসবে মুখরিত হয় এই প্রান্তর, যেখানে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান। প্রকৃতি, মিথ আর আধ্যাত্মিকতার এই অপূর্ব মেলবন্ধন দিল্লির আখড়াকে করে তুলেছে হাওর পাড়ের এক অনন্য ঐতিহ্যের প্রতীক। প্রাকৃতিক সৌন্দর্য যে খোদার প্রদত্ত, এখানে আসলে সেটা বোঝা যায় যে আল্লাহর নিয়ামত বা আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর। কারণ এখানে যে এই গাছগুলো, হিজল গাছগুলো, আসলে এটা শত শত বছর আগের গাছ। আমাদের দাদাদের কাছে আমরা শুনতাম যে এই হিজল গাছের কথা, তাদের কাছে শুনতাম যে তারাও নাকি এরকমই দেখে গেছে, যে তারাও কত বছর আগে হয়েছে সেটাও জানে না। আর আমরা এখন বুঝতেছি মনে হয় যে 5-7 বছরের গাছ, কিন্তু আসলে এটা শত শত বছর আগে গাছ। দিল্লির আখড়া ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি এটা সম্রাট জাহাঙ্গীরের সময়ের একটি স্থাপনা, এবং এখানে যে একসাথে অনেকগুলো হিজল গাছ দেখতে পাওয়া যায়, এরকম আর কোথাও আছে কিনা আমি জানি না একসাথে এতগুলো হিজল গাছ। তো এই জন্য আমার ছোট ভাইয়ের মুখে আমি এটা শুনেছি, সোশ্যাল মিডিয়াও দেখেছি, তো এই জন্য দেখতে আসছি আজকে। হ্যাঁ, আমার ওয়াইফকে নিয়ে আইছি, আমার শালিকে নিয়ে আইছি। অনেক পুরানো একটা জায়গা, আসতে ভালো লাগে, ঘুরলে ফিরলে খুব ভালো লাগে আমার কাছে।